নিশ্চয়ই বুঝে গেছেন এটা কিসের মাংস। কবুতরের মাংস। মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি এবার কবুতরের মাংসটা দিয়ে দিয়েছি। এবার আবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, মাংসগুলো কষাই প্রায় হওয়ার পথে। এখন এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিব, কারণ কবুতরের মাংসগুলো নরম থাকে, কষার সময় ভালোই সিদ্ধ হয়ে যায়। এটাতে আবার কোনো পানি দিব না, মাংসটাকে খুব ভালোভাবে কষাই করে নেব। আচ্ছা, আপনারা জানেন কি কবুতরের মাংস কিন্তু আর একভাবেও রান্না করা যায়, সেটা নারকেলের দুধ দিয়ে। ওটা না হয় আমি অন্য ভিডিওতে আর একদিন করে দেখাবো। আজকে নারকেলের দুধ বাদেই রান্না করব। তো যারা নারকেলের দুধে কবুতর রান্না খেয়েছেন তারা অবশ্যই জানাবেন যে কেমন লাগে। আমার তো অনেক প্রিয়। এই যে ঝোলের পানি এবার দিয়ে দিয়েছি। এবার এই পানিটা পুরো আমি টানিয়ে ফেলবো, কারণ আমি একটু ঝোল রাখবো না, হালকা ভোনা ভোনা করবো। এই যে আমার মাংস প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমাবো। এটা মাংসের ফাইনাল লুক। ওকে, আসসালামু আলাইকুম।